ভৌগোলিক বৈচিত্র্য ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য পার্বত্য চট্টগ্রাম দেশের অন্যান্য অঞ্চল থেকে আলাদা। তবে নির্বিচারে পাহাড় কাটা ও বন উজাড়ের কারণে দিন দিন হুমকির মুখে পড়ছে এই অঞ্চলের পরিবেশ ও প্রকৃতি। গত ৪ মাসে খাগড়াছড়ি মানিকছড়িতেই কেবল ৮টি পাহাড় কাটা হয়েছে। দীঘিনালা, মহালছড়ি ও সদর উপজেলাতেও একের পর এক পাহাড় কেটে সাবার করা হচ্ছে। সেই সাথে এক ফসলি কাসাবা, কচুমুখী সহ কন্দজাতীয় ফসলের আবাদ করায় বাড়ছে পাহাড়ের মাটি ক্ষয়। পুরো মাটিটাকে কোদাল দিয়ে কুপিয়ে সেই মাটি ঝুরঝুরে করে সেখানে কাসাবা, কচুর ছড়া, আনারস এই ধরনের বিভিন্ন এক ফসলি চাষাবাদ হয়। যার পরে কি হয়, বর্ষা যখন আসে সেই টপ সয়েলটা, গুরুত্বপূর্ণ টপ সয়েলটা পানির সাথে ধুয়ে যায় ছড়ায়, ছড়া নষ্ট হয়, এতে বিল নষ্ট হয়, খাল নষ্ট হয়। পাহাড় কাটার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ ও প্রশাসন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের নীতিমালা রয়েছে, সরকারের নির্দেশনা রয়েছে, সেগুলো আবশ্যিকভাবে পরিপালন করা হবে এবং যারা অন্যায়কারী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। সচেতনতা সৃষ্টির বিভিন্ন উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এছাড়াও আমরা এই বর্ষা মৌসুমে আমরা পরিবেশ রক্ষায় প্রচুর পরিমাণ চারা আমরা বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। দেশের পাহাড়ি বনের প্রায় ৯০% এবং জীববৈচিত্র্যের ৮০%ই পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায়।